এনজিওরা কি রাষ্ট্রীয় থ্রেট হয়ে উঠতে পারে? বা আমরা তো অনেক সময় জানি যে অনেক আন্দোলন সংগ্রাম গণঅভ্যুত্থানে এনজিওদের একটা মদত থাকে, আসলে এর কতটুকু সত্যতা আছে বিষয়টা? বিষয়টাকে কিভাবে বলবো যে শুধু এনজিও কেন, যে কেউ যে কোনো সময় থ্রেট হইতে পারে। কিন্তু আপনি অনেক স্টুডেন্ট পড়ান, তাই না? স্টুডেন্টরা থ্রেট হইতে পারে না? থ্রেট হতে পারে, পারে। যে কেউ যে কোনো আপনারা ধরেন আমাদের সোসাইটিতে ব্যবসায়ীদের একটা বড় মানে প্রতিনিধিত্ব আছে, যে কেউ যে কোনো সময় থ্রেট হতে পারে, কিন্তু এনজিওরাও পারে। এখন আপনাকে দেখতে হবে যে আপনি তাকে কতটুকু যেতে দিবেন। আপনি আপনার বাসায় সন্তান আছে না, আপনার সন্তান আপনার জন্য থ্রেট হতে পারে না? হতে পারে। কিন্তু কখন হবে থ্রেট? প্রথম দিনেই কিন্তু সে আপনার জন্য থ্রেট না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, আপনাকে দেখতে হবে যে আসলে তার ট্রেন্ড কি এবং আসলে তার গ্রুমিংটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় যদি আপনি দেখেন, আমার ধারণা যে আপনি যেটি জানতে চাচ্ছেন বা যেটা আমার বলা উচিত সেটা হলো আসলে এই মনিটরিংয়ের জায়গাটা কি, বা এই জায়গাটায় রেগুলেটরি অথরিটির ভূমিকাটা কেমন হওয়া উচিত। তো থ্রেট হতে পারে, থ্রেট হতে পারে। যেমন ধরেন আমাদেরকে যারা মানে এনজিওদেরকে যারা ফান্ড দেয়, তাদের বিভিন্ন জন্য বিভিন্ন ইন্টারেস্ট থাকে। কেউ ফান্ড দেয় যে এর ফুড নিউট্রিশনের ঘাটতি আছে, পূরণ হোক। কেউ আছে যে আমাদের লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি আছে, এটাকে একটা ডেভেলপমেন্ট কান্ট্রির দিকে যাক। কেউ আছে তাদের নিজস্ব এজেন্ডা আছে। বিশেষ করে যারা ধরেন গভর্নেন্স বা অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে, এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছে না যে বাংলাদেশের 3টে অর্গানাইজেশন, সে একটা বড় অ্যামাউন্টের কথা বলেছে। তো এসব আছে, স্কোপ আছে এবং এই ঝুঁকিও আছে। কিন্তু সেই ঝুঁকিগুলো মিটিগেশন করার দায়িত্ব সরকারের, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যারা সচেতন নাগরিক সমাজ আছি তাদেরও দায়িত্ব আছে। যে কেউ যে কোনো সময় থ্রেট হতে পারে। থ্রেট কিন্তু এক্সটার্নাল ইন্টারনাল দুইভাবে হতে পারে। যেমন ধরেন মানুষ যখন ক্ষুধার্ত থাকে, তখন আপনি যদি তাকে খাবার দিতে না পারেন, আপনি কি তার কাছ থেকে প্রত্যাশা করতে পারেন যে ইন অর্ডার সব কিছু হবে? না, সে কিন্তু ক্ষুধার যন্ত্রণায় অনেক কিছু করতে পারে, মেজাজে ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। সে আইন শৃঙ্খলা ভঙ্গ করার মতো ঝুঁকিতে যেতে পারে। রাইট। আপনি ধরেন মাদক, বিশেষ করে আমাদের যে টিনেজার অথবা ইয়থ গ্রুপ যারা আছে, আপনি যদি সঠিকভাবে এদেরকে মাদক থেকে দূরে রাখতে না পারেন, এটা কিন্তু আপনাকে সমাজকে ডিরেল করতে পারে, ইয়থদেরকে বিপথে নিয়ে যেতে পারে। এগুলো কিন্তু বিভিন্নভাবে থ্রেট। আপনি খুব সফটলি যদি করেন যে কালচারাল অ্যাগ্রেশন, আবার আপনার সোসাইটি কিন্তু সুনির্দিষ্ট ভ্যালুজ ক্যারি করে, তো সেই ক্ষেত্রে কিন্তু যে কেউ কোনো সংস্থা কিন্তু স্লোলি কিন্তু এই ক্ষেত্রে কালচারাল অ্যাগ্রেশন তৈরি করতে পারে। সো আপনি থ্রেটটাকে কিন্তু একদিনেই বা মোটা দাগে আপনি ডিফাইন করে ফেলবেন তা কিন্তু না। এই ক্ষেত্রে আমাদের যে রাষ্ট্র কাঠামো, আমাদের যে মনিটরিং ব্যবস্থাগুলো সরকারের মেকানিজম মেশিনের যে মধ্যে আছে, এই জায়গাগুলো যদি স্ট্রেনদেন হয় এবং এই মনিটরিংয়ের জায়গাটা যদি ওয়াইডার হয়, সেক্ষেত্রে আসলে থ্রেটটা কমে যেতে পারে বা থ্রেট কমে। আপনি পজিটিভলি ইউজ করতে পারলে এই জায়গাগুলো, কারণ এক্ষেত্রে তো আসলে এনজিওরা কাজ করছে, তো সেটা যদি রাইট ট্র্যাকে হয়, অ্যাজ পার কমিটমেন্ট যদি হয়, তাহলে কিন্তু আর ঝুঁকি কোনো থাকে না। আমরা দেখি যে বাংলাদেশে একদিকে যেমন বলা চলে যে সুন্না ফাউন্ডেশন, মানে আমি স্পেসিফিক কোনো ফাউন্ডেশনের নাম নিলাম না, সুন্না ফাউন্ডেশন মানে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ লিডের উপর করে বিভিন্ন ফাউন্ডেশন তৈরি করেছে। আরেকদিকে আমরা জানি বাংলাদেশে একটা ইয়ে আছে যে ছায়ানট বা এই টাইপের যারা দুইটা কিন্তু দ্বিমুখী কাজ করে। মানে এরা একজন হচ্ছে যে ধর্মটাকে তারা সমাজে প্রচার প্রসারের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে, ঠিক তারা আবার একটা নির্দিষ্ট কালচারকে সমাজে প্রচার প্রসারের একটা ভূমিকা রাখে। এই যে বিভিন্ন যে কালচারাল যে পার্থক্যটা, বাংলাদেশে যেহেতু আপনার লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আছে, এগুলোর মধ্যে কি কখনো ক্ল্যাশ বা এগুলো ভবিষ্যতে এই বাংলাদেশের জন্য কোনোটাই কি ঝুঁকিপূর্ণ মনে করেন কিনা, বা এদের মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ বাংলাদেশে হয়ে যেতে পারে বা কালচারাল কোনো অ্যাগ্রেশন হতে পারে কিনা, এটা আপনি কি মনে করেন? আমরা দিন শেষে আমরা সবাই দেশের নাগরিক।
এবং আমাদের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো দেশের আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের নিরাপত্তা, আমাদের লোকজ সংস্কৃতি, আমাদের ধর্মীয় বিশ্বাস, এই সব কিছুকে ধারণ করে এই জাতি হিসেবে আমাদেরকে স্ট্রঙ্গার হওয়া বা স্ট্রেনদেন করা, এই জায়গায় হলো আমাদের সবার রোল প্লে করা উচিত। হ্যাঁ, থাকবে বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রায়োরিটি থাকবে, সবাই সব কাজ করবে না, আবার সবার সব বিষয়ে এক্সপার্টাইজ নাইও। রাইট। ডোনারদের মধ্যেও ধরেন এক একজনের বা এক এক ধরনের ডোনারের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। যিনি ধরেন রোজার সময় খাবার দিবেন মুসলিম কমিউনিটিকে, তিনি হয়তো অন্য কাজ নাও করতে পারেন, কারণ তার বিশ্বাস। রিটার্ন মানে এক্সপেকটেশন অফ রিটার্ন হলো যে তিনি হয়তো এটা সব পাবেন ইত্যাদিতে। এটা ওয়ান টাইপ অফ। আবার যারা ধরেন চায় যে এই দেশের শিশুগুলো পুষ্টিহীনতায় না ভুগুক, বছরব্যাপী আমরা কার্যক্রম যেমন আমাদের স্কুল ফিডিং প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রামগুলো আছে। সো এক্ষেত্রে যে কেউ যে কোনো কাজই করতে পারে, কিন্তু দেশের সভ্যতা, সংস্কৃতি, কালচার, মানুষের ধর্মীয় বিশ্বাস, এই জায়গার বিপরীতে গিয়ে কেউ কোনো কাজ করে, এটা আসলে হয়তো সাময়িক সময়ের জন্য এটা মানুষকে বিপথে নিলেও নিতে পারে, কিন্তু এটা সাস্টেইন করে না। এবং এটা আপনাদের সমাজের বিপরীতে গিয়ে কাজ করে আপনি সমাজের মূলধারা কখনো টিকতে পারবেন না। রাইট, ধন্যবাদ।